দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা জেনে এসেছি, বুঝে এসেছি যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ভালো খেলে টেস্ট কিংবা টি-20-র তুলনায়। অথচ বাস্তবতা হচ্ছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং হচ্ছে 10, টেস্ট আর টি-20 র্যাঙ্কিং হচ্ছে 9। আপনি ঠিকই শুনেছেন। এবং এই যে অবস্থা বাংলাদেশের হয়েছে, তার কারণ গত এক বছরে বাংলাদেশ যে 8টা ওয়ানডে ম্যাচ খেলেছে তার ভেতরে 7টাতেই হেরেছে। একটা মাত্র ম্যাচ জিতেছে, সেটা আফগানিস্তানের বিপক্ষে। এই সময় বাংলাদেশ আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে, এবং তার কারণে র্যাঙ্কিং এ এই অধপতন। সবশেষ সেই 2006 সালে, অর্থাৎ 19 বছর আগে র্যাঙ্কিং এ বাংলাদেশ 10 নম্বরে ছিল। এই যে আমরা দিনের পর দিন এটা ভেবে আসি বাংলাদেশ ওয়ানডেতে বেটার টিম, এটা কারণও আছে। কারণ 2015 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলেছিল, এরপর 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল, 2015-তে বিশ্বকাপে দারুণ পারফর্ম করার পর বাংলাদেশ সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল, এবং ওই সময় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 7। বাংলাদেশ 7-এ উঠে গিয়েছিল 2015-তে, ওই পরপর 3টা সিরিজ জেতার ফলে। এবং এরপর 2017-তে বাংলাদেশের র্যাঙ্কিং 6 পর্যন্ত গিয়েছিল ওয়ানডেতে। এরপর 2022-এও বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 6, যখন সাউথ আফ্রিকাতে গিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতে। কিন্তু তারপর থেকেই বাংলাদেশ যে উল্টো দিকে হাঁটা শুরু করলো, থামছেই না। কোথায় গিয়ে থামবে কে জানে। এখন বাস্তবতা এমন হয়েছে যে বাংলাদেশ আসলে নেক্সট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে কিনা সেটা নিয়ে তো সংশয় দেখা দিয়েছে। কারণ 2027 সালে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। তো হোস্ট টিম হিসেবে এই দুটো দেশ তো থাকবেই, তারা তো আসলে খেলবেই। এরপর র্যাঙ্কিং এর টপ 8 টিমস তারা ডিরেক্ট খেলবে ওয়ার্ল্ড কাপে। আর 4টা দল বাছাই পর্ব খেলে তারপর বিশ্বকাপের মঞ্চে যাবে। তো সেই ক্ষেত্রে র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হতে যাচ্ছে আগামী দিনে, যদি সরাসরি বিশ্বকাপে খেলতে হয়। কারণ জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা হোস্ট হিসেবে খেলবে, এরপরে 8টা টিম, সেই 8-এর ভেতরে বাংলাদেশকে থাকতে হবে। কিন্তু যে অবস্থা, এই অবস্থা যদি উন্নতি না হয় এবং যদি অবনতি হতেই থাকে, তাহলে তো র্যাঙ্কিং এ বাংলাদেশ ওই অবস্থায় থাকবে না। তখন বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে, মানে ওয়ানডে ফরম্যাটের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব উতরে। মানে এটা আমরা ভাবিনি কখনো, আসলে এটা আমরা চিন্তা করিনি। এটা টি-20-র ক্ষেত্রে হতে পারতো, কিন্তু ওয়ানডের ক্ষেত্রে এরকমটা হবে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। এবং এখান থেকে আসলে সামনের দিকে এগোনোটা ভীষণ রকম জরুরি হয়ে গেছে, সত্যিকার অর্থেই জরুরি হয়ে গেছে। দেখা যাক বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ওয়ানডে সিরিজ খেলবে, সেই সিরিজের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বাংলাদেশ জয়ের দেখা পায় কিনা এবং কাঙ্ক্ষিত রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে পারে কিনা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।